Good morning, dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today is the first session for class 9 and 10 about tag question. In this session, you will learn what is tag question, classification of tag question, and some basic rules. Then you have to practice. Okay? You know what is tag? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, মানে একত্র করা। তো আমরা এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সকে আমরা এখন সেন্টেন্স না বলে স্টেটমেন্ট বলবো, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স। তো এই ক্ষেত্রে স্টেটমেন্ট সেন্টেন্সের শেষে যখন কোনো অতিরিক্ত অংশ জুড়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা হচ্ছে কোনো স্টেটমেন্টের শেষে যখন কোনো অতিরিক্ত অংশ জুড়ে দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। তো আমরা ট্যাগ কোশ্চেন জানলাম, গ্রামারে দুই ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। এখন ট্যাগ কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের কিছু অক্সিলারি ভার্ব বা অপারেটর জানা দরকার। ইন ইংলিশ দেয়ার আর 24 অপারেটরস। এই অপারেটরস গুলো আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য প্রযোজ্য হবে। আমি এখন তোমাদের ট্যাগ কোশ্চেন অপারেটর গুলো লিখে দিচ্ছি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, shall, should, will, would, may, must, might, need, dare, ought, to, সর্বশেষ ইউজ টু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। shall, should, will, would, can, could। এই হচ্ছে আমাদের 24টি অপারেটর। আমরা এদেরকে অক্সিলারি ভার্ব বলতে পারি। এই 24টি অপারেটর দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। তো এখন রুল প্রথম হচ্ছে যেটা, প্রথম রুল হচ্ছে যেমন হি ইজ এ লায়ার, একটা বাক্য লিখলাম। এই রুলটা হচ্ছে যদি কোনো স্টেটমেন্ট সেন্টেন্স পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। এখন এটা একটা স্টেটমেন্ট সেন্টেন্স, স্টেটমেন্ট সেন্টেন্স এটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এটাকে এখন ফুল স্টপ উঠে কমা ইউজ করব। এবং লক্ষ্য করো এখানে যতগুলি লিখছি 24 এর মধ্যে এই একই এখানে উপস্থিত ইজ। এখন যদি আমরা ইজ আর নট একসাথে করি, ইজ ঠিক থাকবে, নটের জন্য এন অ্যাপোস্ট্রফি টি, নটের জন্য আমরা এন অ্যাপোস্ট্রফি টি ইউজ করব, তাহলে কি হয়ে যাবে এটা ইজেন্ট। তবে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, এটাকে আমরা শেষ করি। তাহলে হি ইজ এ লায়ার স্টেটমেন্ট সেন্টেন্স, তাহলে এখন আমরা এখানে অপারেটর নিয়ে নিলাম। এখন এটাকে আমরা নেগেটিভ করতে গেলে অবশ্যই নট ইউজ করতে হবে, তাহলে হয়ে গেল ইজেন্ট, তাহলে হয়ে গেল ইজেন্ট। এখন প্রনাউন সাবজেক্ট হবে হি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম রুল হচ্ছে যদি যদি স্টেটমেন্ট সেন্টেন্স পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, ট্যাগ হবে নেগেটিভ। এখন আমরা আরেকটা एग्जांपल দেখাচ্ছি। ধরো এটাই আমরা লিখি হি ইজ নট এ লায়ার, আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখন এই স্টেটমেন্ট হয়ে গেল
নেগেটিভ, তাহলে আমরা এখানে এখন পজিটিভ করব। পজিটিভ করতে গেলে আমাদের নট আর আনা যাবে না, শুধুমাত্র আমরা এই অক্সিলারি অপারেটরটাকে আমরা ব্যবহার করব, ইজ। এখন এখানে সাবজেক্ট আছে হি, আমি সি লিখবো, তাহলে ইজ হি, শেষে হলো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন ইজ এ লায়ার, তিনি একজন মিথ্যাবাদী, ইজেন্ট হি, তাই নয় কি? এটার অর্থ দাঁড়ালো এটা। পরেরটা হলো হি ইজ নট এ লায়ার, তিনি মিথ্যাবাদী নন, ইজ হি, তাই কি? এভাবে আমরা এক কোশ্চেন তৈরি করে থাকি। তো যেটা বলছিলাম, এখানে কিছু কিছু আছে, যেমন ক্যান কে যদি আমরা নট করি, তাহলে এখানে মূল ক্যানের পরে আর অতিরিক্ত এন আসবে না, কান্ট হয়ে যাবে। এম এর সাথে যদি আমরা নট করি, তাহলে এটা হয়ে যাবে আর এন, এটা ব্যতিক্রম। অথবা আমরা কখনো কখনো এন্ড লিখতে পারি। তারপরে যেমন শেল আছে, শেলের সাথে যখন নট ইউজ করব তখন ডাবল এল হবে না, শান্ট হবে। উইলের সাথে যখন নট ইউজ করব তখন হবে অন্ড। ইউজ টু যখন থাকবে তখন আমরা সেই ক্ষেত্রে ত্যাগ করিবার সময় ডিডেন্ট ইউজ করব। এই কয়েকটা তোমাদের মনে রাখতে হবে। অন্যান্য যা আছে, যেমন আর আছে, আর থেকে আরেন্ট হবে, ওয়াজ থেকে ওয়াজেন্ট হবে, ওয়ার থেকে ওয়ারেন্ট হবে, ডু থেকে ডোন্ট, ডাস থেকে ডাজেন্ট, ডিড থেকে ডিডেন্ট, কুড থেকে কুডেন্ট, উড থেকে উডেন্ট, শুড থেকে শুডেন্ট, মে থেকে মেন, মাস্ট থেকে মাস্টেন্ট, মাইটেন্ট, হ্যাঁ, এরকম ড্যারেন্ট, অটেন্ট, এরকম আমরা নেগেটিভ বা কন্ট্রাক্ট ফর্মে আমরা যেতে পারবো। এখন আমাদের পরবর্তী রুলে আমরা যাই, দেখি কি আছে। পরবর্তী রুল হচ্ছে, যখন কোন, যেমন তারেক, এটা হচ্ছে রুল 3, তারেক goes to school every day, তারেক goes to school every day। এই বাক্যে যে আমরা 24টা অপারেটর বা অক্সিলারি ভার্ব আমরা লিখলাম বা শিখলাম, একটাও নেই। তাহলে কি করব আমরা? রুলটা হচ্ছে, if there is no operator or auxiliary verb in any statement, in that case we have to use do, does or did to make a tag question। যখন কোনো অপারেটর বা অক্সিলারি ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমরা ডু, ডাস অথবা ডিড ব্যবহার করব টেন্স অনুযায়ী। একটা এক্সাম্পল লক্ষ্য করো, তারেক গোস টু স্কুল এভরিডে। এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং গোলস আছে, তাহলে আমাদের থার্ড পারসনের জন্য এখানে আমাদের ডাস নিয়ে আসতে হবে। ডাসকে আবার নেগেটিভ করতে হবে, কারণ এটা হচ্ছে আমার পজিটিভ, করতে হবে এখন নেগেটিভ। ডাজেন্ট, তারেকের প্রনাউন সাবজেক্ট হবে হি, তাহলে ডাজেন্ট হি, ঠিক আছে। তারেক গোস টু স্কুল এভরিডে, কমা ডাজেন্ট হি। আমরা আরেকটা এক্সাম্পল লিখি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কমা ইউজ করলাম। এই বাক্য পজিটিভ, কিন্তু কোনো ধরনের অপারেটর বা অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমাদের আবার ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। তাহলে এখানে বার্ডস ফ্লাই, এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, তাহলে আমাকে এখানে ডু নিয়ে আসতে হবে। ডু নিয়ে আসলাম, তারপরে নেগেটিভ করতে হবে ডোন্ট, বার্ডস এর প্রনাউন সাবজেক্ট হবে দে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে ফ্লাই, ফ্লাই হচ্ছে তোমার কি মেইন ভার্ব, এর সাথে কোনো আই বা আইএস বা এসইএস যুক্ত নেই, সেজন্য সেটা হচ্ছে প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে আমাদের এই ক্ষেত্রে দুই হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমরা এখানে কি করলাম? ডোন্ট দে ব্যবহার করলাম। আমরা আরেকটি এক্সাম্পল দেখি,
the boys went to market yesterday. The boys went to market yesterday. এক্ষেত্রে went হচ্ছে past tense। তো past tense এর জন্য আমাদের একটা ভার্বই আছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ডিড। সকল পার্সনের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। তাহলে আমরা যদি তাই করি তাহলে went এর জন্য আমরা এখানে ডিড নিয়ে আসলাম। এখন এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এখানে ট্যাগ হবে কি নেগেটিভ, তাহলে ডিডেন্ট। দি বয়েস এর জন্য এখন দি বয়েস এর জন্য আমাদের প্রনাউন সাবজেক্ট হবে দে, তাহলে ডিডেন্ট দে, ঠিক আছে, ডিডেন্ট দে। দ্য বয়েজ ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এটার উত্তর হবে ডিডেন্ট দে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যখন কোনো অপারেটর বা অক্সিলারি ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করে ট্যাগ পোজিশন তৈরি করলাম। এখন আমরা আরো কিছু এক্সাম্পলে যাব, যে এক্সাম্পল গুলো দেখলে আমরা অপারেটরগুলি ব্যবহার সম্পর্কে জানতে পারবো। যেমন আমি একটা অক্সিলারি ভার্ব এখানে নিয়ে আসছি বা অপারেটর নিড। এই নিডটি দেখো আমরা কত ভাবে করতে পারি। একটা হচ্ছে যেমন হি নিডস টু গো দেয়ার, হি নিডস টু গো দেয়ার। আবার আছে হি ডাজ নট নিড টু গো দেয়ার, he need not go there। তিনটা বাক্য আমি এখানে লিখেছি। he needs to go there, এই ক্ষেত্রে need হচ্ছে মেইন ভার্ব, এখন যখন মেইন ভার্ব বসবে তখন কিন্তু আমরা need কে ব্যবহার করতে পারবো না, তখন টেন্স অনুযায়ী আমাদের যেতে হবে। তাহলে he needs to go there টেন্স হিসাবে প্রেজেন্ট টেন্স, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার জন্য হবে ডাজ, তারপরে নেগেটিভ করতে হবে ডাজেন্ট, প্রনাউন সাবজেক্ট হি, ডাজেন্ট হি, হি নিডস টু গো দেয়ার, ডাজেন্ট হি। তারপরে লক্ষ্য করো হি ডাজ নট নিড, এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স নিড যুক্ত আছে, এখানেও আমরা নিড ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ডাজ শব্দটা উপস্থিত আছে। যেহেতু আমরা শুরুতেই নিয়েছিলাম এখানেও আমাদের নট পরিবর্তে শুধু ডাজ বসবে, তাহলে এখানে আমাদের ডাজ ব্যবহার করলাম, তারপরে হি প্রশ্নবোধক চিহ্ন। এখন তৃতীয় নম্বরটা হচ্ছে যখন সরাসরি নিড মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন নিডকে আমরা ব্যবহার করব। অর্থাৎ নিড প্লাস নট এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা নিডকে ইউজ করব। যেমন হি নিড নট গো দেয়ার, তাহলে এখানে কি হবে নিড হি, প্রশ্নবোধক চিহ্ন, হি নিড নট গো দেয়ার, তাহলে এটা হবে নিড হি। এই হচ্ছে পার্থক্য আমাদের। একটা নিড দিয়ে আমরা দুইটা বাক্য তিনটা বাক্য আমরা দেখাতে পারি। খেয়াল করবে যখন নিড ভার্ব হিসাবে বসবে তখন সেখানে ভার্বের টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। যখন নেগেটিভ থাকবে তখনও নিড আসবে না, তখন এখানে ডাজ ব্যবহার হবে। কিন্তু যখন নিডের সাথে নট যুক্ত থাকবে মডাল ভার্ব হিসাবে তখন আমরা সেখানে নিড ইউজ করব। আরেকটা দেখো অট এর ব্যবহার, যেমন উই ought to love our
কান্ট্রি, উই ওয়ান্ট টু লাভ আওয়ার কান্ট্রি। তো এই ক্ষেত্রে ওয়ান্ট টু আছে সরাসরি, আমরা একেই আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। এখানে নিজের মতন নিয়ম নেই, তাহলে যে অট, তারপরে নেগেটিভ, তারপরে হচ্ছে সাবজেক্ট উই, অট এন্ড উই, এটা আর কোনো ব্যতিক্রম কিছু নেই, সরাসরি অট ব্যবহার করব। তারপরে ধরো ডেয়ার এর ব্যবহার আছে, ডেয়ার এর ব্যবহার হি dares to go there, তাহলে এক্ষেত্রে dares এর জন্য আমাদের টেন্স হিসাবে কি আসবে, ডাজ হি, ডাজ, তারপরে নেগেটিভ হি, প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু যদি ডেয়ার এর পরে নট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডেয়ার প্লাস নট থাকলে তখন আমাদের ডেয়ার ইউজ করতে হবে, তাহলে ডেয়ার হি। তো তোমাদের আজকে এই ক্লাস এখানে শেষ। তোমাদের এক্সারসাইজ বইয়ে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে ট্যাগ কোশ্চেনে, সেগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।